কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষের অন্যায় অশ্লীল দিকে নিয়ে যায়, খারাপের দিকে। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর খারাপ মানুষকে জাহান্নামের দিকে নেয়। ওয়ালা ইয়াজালু রাজুলু ইয়াকযিব ওয়া ইয়াতাহাররা আল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, মিথ্যা বলে, মিথ্যা বলার চেষ্টা করে, ইচ্ছা করে মিথ্যা বলে অনেক সময়। আসলে এরকম মানুষ কাযযাব মানে মহামিথ্যুকের লিস্টের নাম লিখে দেয়। তাই সত্য বলবেন, মিথ্যা বলবেন না। কয়েক সেকেন্ড লাগলো। এটা তালিম, এটা হলো কি তালিম, বাস তারবিয়াত না। হয়তো একটা সমাজে মিথ্যা প্রচলন হয়ে গেছে, একটা পরিবারে অনেক কাছে দেখবেন পরিবার সব মিথ্যা বলে। আমি আমার জানা মতে আল্লাহু আলম, মিথ্যা বলা আমাদের পরিবারে আমরা জানতাম না মিথ্যা বলতে হবে, এই তোর বেটটা নেই, সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। দেখুন, বাম হাত দিয়ে খাওয়া না, ডান হাত দিয়ে খেতে হবে, এই দুটো, এই হাদিসটাই বলি। আমার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন, কিশোর মানুষ, কিন্তু এই জিনিসগুলি উনি তালিমের সঙ্গে তালিমের পদে 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 বারবার রিপিট করে। মা কি আপনারা জানেন যে আবু জার গিফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু বললেন, ইয়া ইবনাস সাউদা, এই নিগ্রোর ছেলে। বেলাল রাদিয়াল্লাহু আনহু নিগ্রো ছিলেন। ইবনুস সাউদা মানে কি কালো কালটি বা কি বলবেন, এর ছেলে। এটা আর বলে, আর মানে কি করাকে ভৎসনা করা। তো বেলাল রাদিয়াল্লাহু কান্তান রাসূলের কাছে হাজির। কি হয়েছে? বলে, আমাকে আবু জার গিফর অনেক জাহিলুল কালার সাহাবী, আমলদার সাহাবী, আমাকে এই কথা বলছে। তালিয়া আন ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া। আবু জার, তোমার মধ্যে, তুমি আবু জার মানুষ, তোমার মধ্যে জাহিলিয়াত আজও ঢুকে গেছে। তো রাসূল রাগ করে বলেন, তো বলেন, রাসূল বলার ভূমিটা ছিল, ওই রাসূল আমার এই বড়তি বয়সে, এই বয়সে, বলে হ্যাঁ, এই বয়সে তোমাকে শিখতে হবে, এই বছর তোমাকে তরবিয়ত নিতে হবে, ছাড়তে হবে। এটা জাহিলিয়াতের নিয়ম ছিল। গ্রাম বুঝে দেখবেন বলে, এ মুখের ছেলে, এ মুখের বংশের বাবার আছে না, ওই ল্যাংড়ার পেটা, এই এমনি একটু বলি দেয়। আমাদের গ্রামে অনেক উপাধি আমি শুনতাম ছোটকালে, ভাবতাম বুঝি এদের জিজ্ঞেস করছি, পরে হয় না, কেউ ছিল না পরিবারে, এইটা একটা কেউ বলে দিয়েছে, ওটা চলতেছে গ্রামে। তাহলে তালিম এবং তারবিয়াত একই সাথে হতে হবে। আজ দেখেন শিক্ষা ব্যবস্থায় খালি তালিম দিচ্ছি আমরা, খুতবা বলেন, ওয়াজ মাহফিল বলেন, বইপত্র, ওখানে তালিম তারবিয়াত করি। আল্লাহ নবী আলাইহিস সালাম ওমর ইবনে সালামা, আবু সালামা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। তার স্ত্রী উম্মে সালামা বিধবা হন। রাসূল তাকে পায়গাম দেন, বিয়ে শাদী হয়, তার ছেলে মেয়েদের দায়িত্ব রাসূল নেন। বিরাট একটা ঘটনা। তো খানা ওমর ইবনে সালামা খাইতে বসে, রাসূল তো এখানে হাত দেয়, ছোট বাচ্চা, একটু দু হাত দেয়। রাসূল ছোট্ট বাচ্চাকে বলছে, ইয়া গোলাম, এই ছেলে, সামিল্লাহ, বিসমিল্লাহ, ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাবে, ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার পাশে দিয়ে খাবে। একবার বলে দিলে হয়ে যাবে? আবার বলতে হবে না, এই খাও, বারবার। ওই ছোট্ট বাচ্চা আর জীবনে কোনোদিন এসে রাসূলের তালিমটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাব রাসূল বসে, একজন ছোট বাচ্চা সালাম না দিয়ে ঢুকে গেলেন, বন্ধ করে দেওয়া যেতে পারে সামনে। যারা যুবক তারা পেছনে জানা, আর যারা ছোট বাচ্চা আসলে সালাম না দিয়ে ঢুকছে, বাইরে যাবে, বল আসসালামু আলাইকুম বলে ঢুকছে। আমরা যাই সালাম দেওয়া, এই যে তালিম এবং তারবিয়াতটাকে, তারবিয়াতকে এবার এইভাবে বলার মধ্যে কি, ওর মধ্যে কি হয়, আসলে আমরা প্রতিটি বাবা মা যদি মুআল্লিম এবং মুরব্বী না হয়, মুরব্বী বললাম না, মুআল্লিম মানে টিচার, মুরব্বী মানে কি প্রশিক্ষক, তাহলেই মুশকিল। জরুরি এটা হওয়া। যদি এমন সবাই হতো তাহলে কি হতো, সমাজটা কেমন হতো, শিক্ষা কেমন হতো। আসলে এখানে আমাদের সমস্যা। এই জন্য তালিম তারবিয়াত দুইটাই দিতে হবে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, কি গেল,
মুমিন মুসলিমদেরকে তালিম, শিক্ষা, তারবিয়াত, প্রতিপালন ও তাজকিয়া, পবিত্র বিশুদ্ধকরণ নবী রাসূলগণের কাজ। তরবিয়ত হচ্ছে মানুষকে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রতিপালন ও প্রস্তুত করা। আল্লাহ তাআলার বাণী, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। তিনি নিরক্ষরদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। হিকমত বলতে কি? সুন্নাহ আর হাদিস। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত, কিছু জানত দালালিম মুবিন মানে সুস্পষ্ট গুমরার মধ্যে। আচ্ছা, এত বড় মানে জাহিলিয়াত তো আপনারা জানেন, জাহিলিয়াত মানে কি? পুরা ওই লোকগুলি কিভাবে তিনি তারবিয়ত দিলেন, পবিত্র করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي عليه الصلاة والسلام ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি শিশু সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপর, মুসলিমে জন্মগ্রহণ করে। প্রতিটি হিন্দুর ঘরে হোক আর মুসলিম আর ফাসিক ফাজের আলেম জারি, সে মুসলিমে জন্মগ্রহণ করে। কারণ তাকে সৃষ্টি করছে কে? আল্লাহকে কাফির করে বানিয়েছে, অবশ্যই তার বান্দা করে তো পাঠিয়েছে। অতঃপর তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়, অথবা মূর্তি পূজক বানায়, অথবা পীর পূজা বানায়, যে যেটা আছে ওটাই বানাচ্ছে। তাহলে দোষটা ওই সন্তানের না, সন্তানকে আর বাবা মার পরিবেশে। তালিম তরবিয়তের কিছু নীতিমালা। একজন সৎ ও পরিপূর্ণ উত্তম আদর্শ মানুষের ধারণা থাকা। আপনি ধারণা দিবেন যে একটা সৎ মানুষ কেমন, এই জন্য সাহাবাদের জীবনী, নবীদের জীবনী, হ্যাঁ না ক্লাসে 3 নম্বর ক্লাসে আছি। ওকে, তবে একজন পরিপূর্ণ মুসলিমের কেমন হওয়া দরকার, ভালো থাকতে হবে। তো আপনি শিখাবেন কি, কেমন হতে হবে? কোরআন একজন মুমিন মুসলিমের চিত্র তুলে ধরেছে, যেমন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে। প্রথমে রাসূলকে জানি এবং ওইভাবেই আমরা পরিপূর্ণ হতে পারবো না, কিন্তু চেষ্টা করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলার বাণী অর্থ, মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা নিজেদের সালাতে বিনয়, নম্র, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, তারা সালাতে বিনয়ী, আজে বাজে কথা বলে না, যারা যাকাত দান করে, যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে, তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না, সেটা যায়। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে। আর যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে, যারা তাদের সালাতসমূহের হেফাজত করে, তারাই উত্তম উত্তরাধিকার লাভ করবে। তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে, তারা তাতে চিরকাল থাকবে, জান্নাতে ফেরত থাকবে। তাহলে এখানে একটা মুমিন কি কি করবে? সালাতে বেরিয়ে হবে, আজেবাজে কথা বলবে না, যাকাত দেবে, লজ্জার হেফাজত করবে, অঙ্গীকার পূরণ করবে, আমানত রক্ষা করবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে বর্ণনা হয়েছে। হাদিসটি সাদ ইবনে হিশাম ইবনে আমির বলেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিকট এসে বললাম, হে উম্মুল মুমিনিন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে খবর দেন। উত্তরে তিনি বললেন, তার চরিত্র ছিল আল কোরআন। মানে অনুভব আছে, আমার কারাতুল কোরআন, তুমি কোরআন পড়ো না? রাসূল জিজ্ঞেস করছেন, কারাতুল কোরআন পড়ছি, কানা খুলুকুহু আল কোরআন। আমি অনেকবার বলছি আপনাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওপেন কোরআন, আর ক্লোজ কোরআন যেটা আমরা এই যে বন্ধ করে রাখি। তাহলে আপনি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওনারটাই আমাকে কি করতে ফটোকপি করে দিতে হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। অনুরূপভাবে একজন খারাপ পাপিষ্ঠ মানুষের চিত্র তুলে ধরছে, তবে একজন খারাপ মানুষকে সেটাও জানতে হবে, ওই খারাপটা ওর মাঝে যাচ্ছে কিনা, খারাপ কারা কারা আমি দূরে থাকবো, ভালো কারা কারা থাকবো, তো দিতে হবে তো মডেল।
আল্লাহ বলছেন আর এমন কই ওয়াকাযালিকা নুফাসসিলু আয়াতি ওয়ালিতাসতাবিনা সাবিলুল মুজরিমিন, আর এমনি ভাবে আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে ওঠে। অপরাধী কারা কারা খারাপ ওদেরও কিন্তু আল্লাহ চিত্র তুলে ধরেছে, এই কাজ যারা করে, এই খারাপ কাজ করে খারাপ। আমি জানি না কে খারাপ কে মন্দ, কে যে ভালো আর কে মন্দ। তো আমাকে আমি যখন তাই করবো এটা আমার দরকার। ক গেল খ, সর্বদা তালিম শিক্ষা তালিবাত প্রশিক্ষণ দেওয়া, এটা কন্টিনিউ রাখতে হবে। জটা করে ঘটা করে দিন করে না, আপনার জায়গা থেকে আপনি এটাকে চালাতে থাকতে হবে। যখন সুবিধা হবে, যখনই প্রয়োজন হবে তখনই বলতে হবে, তখনই বলতে হবে। আমাদের সময় দেখি আমরা তো না, আমার বাপ চাচারাদের শুনেছি আর কি, যে বাপ চাচারা হয়তো বিয়ে করেছে, হ্যাঁ, দুই একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হ্যাঁ, তো আমাদের দাদারা আর কি, তো ছোট বাচ্চাদের মতো শাসন করতো। এই তুমি এটা করলে কেন? ওকে, মেনে নিত, ঠিক আছে বাবা, মানে বড় হয়ে গেছে, বিয়ে শাদী করে বাচ্চা, কিন্তু ওদেরকে ওইভাবেই করতো। এখন তো বাচ্চা 8 বছরের বাপ মা কথা বলে শোনা না। আমি এমনও দেখেছি যে বিয়ে হয়েছে 2-3 বাচ্চা, আমি দেখেছি বাবা ধরে পিটাচ্ছে, একটা অন্যায় করছে পিটাচ্ছে, ধরে কিছু বলতেছে না, বাবার হাত পা ধরে ক্ষমা চাচ্ছে, বাবা ভুলে গেছে। সুবহানাল্লাহ, মানে আজ কোথায়, মানে আমাদের যে ছেড়ে দিয়েছি না, ওরা তারিখ তারপর দিয়েছে ছোট থেকে, বাবাকে সম্মান করতে। ও তো দেখেছি ওর বাবাকে কেমন সম্মান করেছে, উনি ওর দেখেছে, ওইভাবেই। কিন্তু এখন একসময় যে এখন যে অহরহ মানে ক্রাইমগুলি হচ্ছে, একসময় যে ভাবনাও জগতে আসতো না মানুষের, কারণ তখন তারিখ তারপর ছিল, কন্টিনিউ করতে হবে, মোট কথা পয়েন্টটা কন্টিনিউ করতে হবে। আমরা একটু আজকে আমরা শেষ করতে চাচ্ছি নতুন একটা আমাদের জ্ঞান অর্জন আমল একই সাথে শিক্ষা দেওয়া। শিখো, আমল করো একসাথে, বামাতে খেও না, বন্ধ। আমার খুব মনে পড়ে, আগে বলছিলাম ছোটকালে অনেক চঞ্চল ছিল আমার বাবা, আমার এখনো মনে পড়ে, আমাকে পাশে বসাতো, বাম হাতের মধ্যে পা দিয়ে চাপাই রাখতো, না জোরে খেতে পারে, অনেক জোরাজোরি করলে এইভাবে করতে করতে একসময় হয়তো চলে গেছে। আমার মনে পড়ে, মানে আমার তো ছোটের জিনিসটা মনে আছে, বাবা পা দিয়ে চেপে ধরতে কটা আজও আমার মনে আছে। আরেকটা জিনিস আশ্চর্য, সুবহানাল্লাহ, যেটা আমাদের ইয়া বললেন আমাদের জিন্না ভাই, যে ওইটা হয় দিলের মধ্যে আসর পড়ে, প্রভাব পড়ে। আমি যতবার খেতে বসি আমার ঘরটা মনে পড়ে, বাবাই ভাবে শক্ত করতে, একটা ভাত না পড়ে, বলতে একটা ভাত যদি পুজো দিবা, 1000 ভাত আল্লাহ তোমার জীবন থেকে কেড়ে নেবে। মানে এই যে তরবিয়তের ব্যাপারটা আসলে খুবই, মানে জ্ঞান অর্জন আমল এখন আমল নাই, মাদ্রাসাতেই আমল নাই, মসজিদেই আমল নাই। আমি ইমামাত দিয়ে খাই, মানুষ ভালো খাচ্ছে, শিখেছে, পরে আমল পরে। ছোট বয়সে হেব শক্তিকে মুখস্থ করার কাজে লাগানো, ছোট ছোট কোরআন হেফজ করা, হাদিস হেফজ করা, সুন্দর কথা, জিনিসগুলি, আদর্শগুলি মুখস্থ করা, এটা খুবই দরকার। বাতিলের পূর্বে হক শিখানো এবং সংশয় আসার আগেই তার থেকে রেহাই পাওয়ার জন্য তার উত্তর জানানো। বাতিলের পূর্বে হক, আমরা এটা বাতিল, এটা বাতিল, এই বেদাতি, ওই খারাপ, না রে বাবা, বাদ দাও, তুমি হকটা আগে শিখাই দাও না, এইটা সত্য, এটা আকিদা, এটা মানহাজ, এটা এই নিয়ম। বাস আমরা অন্যের বিরুদ্ধে বলতে বলতে সত্যটা বলার সময়ই নেই, সিংহবাগ খুতবা আলোচনা সবকিছু এই সেটা ভাবে আসল জায়গায় গিয়ে চিরকুট ধরা দিচ্ছে। তা আপনার সময় শেষ। একটা সভাতে জোর থেকে শুরু করছে রাত 12টা পর্যন্ত, 1 ডজন আলেম ওলামা। আচ্ছা, 1 ডজন ওনারা বললো যার যার মতো, তো ওইটা কি আমার নেওয়ার মতো ইয়ে আছে? সেদিনকে আমার তো ইস্তেগফার আলোচনা ছিল, বললাম যে
আপনারা প্রশ্ন করলাম যে চোখের পানি, আমাদের বাপ মরেছে, মা মরেছে, আত্মীয় স্বজন মরেছে, টাকা হারিয়েছে, বিভিন্ন কারণে আমরা চোখের পানি ফেলেছি। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, ভালোবাসায় আমাদের চোখে কি পানি পড়ছে তা এটা আলোচনা করতেছি। তাই বললাম আপনার এক সপ্তাহের মধ্যে আপনাদের চোখের পানি ছেড়ে আল্লাহকে বলছেন, সবাই হাত গেল, অসম্ভব। আমি সন্দেহ করছি না, কিন্তু যারা সামনে ছিল বসে আমার, যারা চোখের পানি ছেড়েছে, দেখলে হতে পারে বুঝেই নেই কি বলছি আর কি বলছি। হাত উঠে বলছে, হাত উঠে কে কে জাহান্নামে যাবেন বলেন, হাত উঠে কথার কথা আর কি বলে। আল্লাহ ওদেরকে জাহান্নামে যারা একজন দোয়া করছেন না হুজুর যত সরকারের যুগে, হ্যাঁ আল্লাহ পুরোপুরি লাগছে, কাজে লাগছে। একটা কথা, যেহেতু আলোচনাটা মানে আপনাদের মনে হলো, মেসেজ একটা নিয়ে যান আপনারা। আপনার চোখের পানি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চোখের পানিটা বের হয়, তাহলে আপনি আল্লাহকে একটা মেসেজ দিলেন, আল্লাহকে একটা মেসেজ দিতে পারলেন। আমরা আমার নিজের একটা মেসেজ দিই সোশ্যাল মিডিয়া, বাট আল্লাহকে মেসেজ দিতে পারছি কয়জন? কঠিন একটা কথা। আল্লাহকে মেসেজ দিলেন, কি মেসেজ? যে আল্লাহ, আমি সত্যি অপরাধী, আমার আর কোনো দরজা নেই, তুমি ছাড়া কোনো জায়গা নেই। আল্লাহ এটা বুঝবেন, আর ঠিকই রব্বুল আলামিন কবুল করে নেবেন এবং সমস্যার সমাধান করে ফেলবেন। এই মেসেজটা দেওয়া দরকার। এটা আমরা দিতে পারছি না। আল্লাহকে ডাকলে যে পাওয়া যায়, এটা আমি দেখছি, আমরা নিজের বাস্তব। একেবারে মৃত্যুর কোল থেকে আপনি ফিরে আসবেন রব্বুল আলামিন। আমি এটা আপনার নিজে দেখছি। তবে আল্লাহকে ওইভাবে ধারণা করে বলতে হবে। তো আরেকটা, তোবা করার পরে যদি মনটা হালকা লাগে, শরীরটা হালকা লাগে, বুঝে তোবা করেছে, কারণ একটা বোঝা নামবে। এই বোঝাটা যদি না নামে, কারণ একটা বোঝা, পাপ কিন্তু একটা বোঝা, মানে হার্টটাকে একেবারে চুরমার করে দেয়, মনটাকে একেবারে স্তব্ধ করে দেয়। আমি এগুলো পড়ছি না, শুধু শিরোনামগুলো পড়ছি। উত্তম আদর্শ দ্বারা তৈরিবাদ করা। খালি মুখে বললেন, ডাক্তার বলছে তুমি বিড়ি খেয়েছো, তোমার ক্যান্সার হয়ে গেছে, তোমার ফুসফুস নষ্ট হয়ে গেছে, আর ওরই সামনে বসে ডাক্তার বিড়ি খাচ্ছে। ভালো লাগে? তাহলে আমরা কিন্তু আজকাল সত্যিকারে আমাদের দাওয়াতের ময়দানে আদর্শ, মানে আমাদের প্রচন্ড আদর্শর অভাব। মুখে আমরা খুব চাপা মারতেছি, বাট আদর্শ দিয়ে এর আপনার মনে রাখতে হবে, দাওয়াত দুই প্রকার। এটা ভালো মনে রাখেন। একটা দাওয়াত সামিতা, নীরবে দাওয়াত, কোনো সাউন্ড নেই, দাওয়াত করছেন আপনি। একটা কি দাওয়া না তেকা, মানে বলে আপনি দাওয়াত করছেন, এই করো এই করো এই করো। আদর্শ যে দাওয়াতটা হয় সেটা হলো কি, কিচ্ছু বলছেন না, দাওয়াত হচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসছে লোকজন, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ কি বলে কবি, এসে দেখতো না, কিছুই বলতো না, চুপচাপ। ওনাকে দেখেই বুঝতো না আদর্শের দাওয়াতটা মানুষের হার্ট ছয়, আর মুখের কথা কিন্তু কান দিয়ে আর কানে বের হয়ে যায়। এটা চলছে আমাদের এখন, চলতেছে আমাদের সমাজে। ওকে, উত্তম আদর্শ লাগবে। মানুষ কথা ও ওয়াজ নসিহতের চেয়ে আদর্শ দ্বারা বেশি আকৃষ্ট হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে উত্তম আদর্শ ও নমুনা দ্বারা অন্তরে প্রভাব ফেলে তরবিয়ত করেছিলেন। সুতরাং একজন দায়ী তার উত্তম চরিত্র আদর্শ দ্বারা যতটুকু প্রভাব বিস্তার করতে পারেন, ততটুকু কথা ও ওয়াজ নসিহত দ্বারা করতে সক্ষম না। এটা কঠিন কথা। শিক্ষার সাথে সাথে বাস্তবায়ন। এখন বলছেন পরে না, এখনই এখনই এখনই। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে না, যাও সালাম দিয়ে ঢুকো, সাথে সাথে না। হ্যাঁ, এই ছেলে হাত দেখে ছেলে কেন না,
এই হাত এরকম চালাবো না, ছেড়ে দিলাম, তালিম হলো তারবিয়ত করি। মানে আপনাকে বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র শিক্ষা দিলে হবে না, বরং সাথে সাথে বাস্তবের প্রশিক্ষণ ও অভ্যস্ত করাতে হবে এবং চরিত্রের মাঝে ফুটে উঠে এমন হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম ওয়া ইন্নামাল হিলমু বিত-তাহাল্লুম। শিক্ষা জ্ঞান অর্জনের দ্বারা এবং সহনশীলতা ধৈর্যের মাধ্যমে অর্জিত হয়। বারবার ধৈর্য করতে 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 সহনশীলতা হয়। বারবার শিখতে শিখতে কি হয়, আপনি বাস্তব আসেন। পর্যায়ক্রমে শিক্ষা দেওয়া। একদিন এই যে বললাম 12 জন ডাক্তার আমাকে বলছে কি যে আপনি খুতবাতে ইসকন নিয়ে কিছু বললেন না। তো আমি বললাম যে একজন রোগীর ডাক্তার কয়জন লাগে, বুঝি নাই। তাই বললাম যে সমস্ত খুতবাতে সবাই তো বলছে ইসকন ইসকন, আমি বললাম না যে একটাই তো রোগ, এত ডাক্তারি ডাক্তার ডাক্তার আমাকেও দিতে হবে, না দিলে সমস্যার কোথায়? না দিলে ইসকনকে সমর্থন করি, মানে এরকম ভাব আমাদের বলতেই হবে। মানে এখন বর্তমানের ওয়াজে যদি একটু হিট না করেন আগেরটাকে একটু, আর এখনটাকে আপনি একটু পারলাম। আমাকে এক জায়গায় বললো একটু বলার জন্য, তা আমি বললাম যে দুইটা বিষয় বড় আশ্চর্য। ইসকন নিয়ে আমার আলোচনা, দুইটাই বড় বড় আশ্চর্য বিষয়। আজ মুসলমানদের দেশে মহারের কাফের যারা, যুদ্ধে লিপ্ত যে কাফেররা, তারা স্বঘোষিত ওপেন চ্যালেঞ্জ করে তারা যুদ্ধ ঘোষণা করছে মুসলিমদের দেশে। এটা বড় আশ্চর্য কাজ না? আশ্চর্য না? শুধু তাই না, মুসলমানদের দেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব তারা ভাগ যাচ্ছে। কয়েক পার্বত্য উপজেলা আমাদের, বেলা আমরা গোপালগঞ্জ আমাদের। আশ্চর্য না? আশ্চর্য না? তো এই দুই, আমি এইভাবে আলোচনা করছি, এই দুইটাকে ইসকনের ব্যাপারে কথা আলোচনা হয় নাই? কি বলেন আপনারা, হয়েছে না হয়নি? এটাই তো ওরা করতে চাচ্ছে না। এখন নাম ধরে বলতে হবে, আর পারলেও এখানে একটা স্লোগান দিতে হবে, দিল্লি ঢাকা ঢাকা ঢাকা। এখন মানববন্ধন করতেছে, মানববন্ধন, মিছিল, মিটিং। আজও কি সালাফি আকীদা মানহাজে আছে? আমরা সমর্থন করছি। মনে রাখবেন একটা পার্থক্য, সালাফি যারা কোরআন সুন্নাহ অনুসারী আগে দলিল তালাশ করবে, পাইলে করবে, নাহলে করবে না। আর এর বাইরের যারা কইরা নিয়ে তার উপরে কান্টেনা টিনা দলিল বানাবে। মাঝহাবিদের মধ্যে যারা মাঝহাব কট্টরপন্থী মাঝহাব, এদের কি মাসালা বানিয়েছেন, দলিল পায় না, জৈব দিয়ে জাল দিয়া টাইম না, আর সহিগুলিকে কান মশাই ডানে বামে ফেলাই দিচ্ছে, শেষ হয়ে গেল। এই পার্থক্য যদি না বুঝেন শিখবেন না। আমি তো আপনার আগে বলছি যে আমার আলোচনা একটু, কারণ আকীদা মানহাজ ছাড় দিয়ে কোনো আলোচনা হতে পারে না, কোনো দাওয়াত। নবী রাসূল দেন নাই, বিন্দু পরিমাণে দেন নাই, দিলে তো অনেক লোক জমা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আকিদা মানহাজের দাওয়াত শুরু না করে তখন যদি নারী নির্যাতনের স্লোগান দিতেন, অর্থনীতির স্লোগান দিতেন, যে কোনো স্লোগান দিয়ে উঠলে তার পাশে অনেক মানুষ দাঁড়াতো। কিন্তু এটা দাঁড়াবে, পরে আসল জায়গায় এসে বাদ দেবে, কয় না আমি তোমার সাথে নেই। কিন্তু যদি আকিদা মানহাজ হয়ে যায়, যত আপদ বিপদ পৃথিবী তার উপরে ভেঙে যাক আর সামনে পৃথিবী ভেসে যাক, আমরা এখন দুনিয়া পাইলে খুশি হই, না পাইলে নারাজ হই। ওমর ফারুক রাজা আকিদা মানহাজে রাসূলের তরবিয়ত পেয়েছিল না, তিনি যখন পারস্যের সম্রাটের সবকিছু নিয়ে এসে যখন মদিনায় হাজির হয়েছে, উনি কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম বললেন আশ্চর্য, ওমর ফারুক তখন আমিরুল মুমিনিন, আর আজকে আমাদের দিন এত কিছু। আমরা তো এই জন্যে দিনের কাজ করিনি, আমরা তো দুনিয়া পাওয়ার জন্য করিনি। এটা তো ফিতনা, এটা তো ফিতনা। এটা নিয়ে তখন কি হবে? তাহলে এই জিনিসটা শিক্ষার সাথে সাথে বাস্তবায়নটা পর্যায়ক্রমে শিক্ষা দাও। আগে তাওহীদ, আপনাদেরকে আগে সিরিয়াল বলেছিলাম, মনে আছে আপনাদের? আকীদা, আকীদা ঠিক করলেন। আকীদা কি? আমি আব, উনি মাহবুদ, আমার কাছে ইবাদত করা। এটা করবেন কিভাবে? মানহাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, আর কোন তরিকা চলবে না।
সমস্ত বাতিল তরিকা আউট। দুটা ঠিক হয়ে গেল। 3 নম্বরে কি ইবাদত করবেন? ইবাদত কি করবেন? সঠিক ইমানের ভিত্তিতে একমাত্র আল্লাহর জন্য নবীর তরিকায়। এই তো, এই যদি ইবাদত হয়ে যায় 3 জায়গায় হিট করে বলেছিলাম, মনে আছে আপনাদের? ইবাদত যদি ওকে হয় কয় জায়গায় হিট করবে? অনেক জায়গায়। এবার 3টা মূল জিনিস আপনাদের বলছিলাম। আপনার আখলাক, চরিত্র সুন্দর হবে। যে লোকটা আকীদা মানহাজের উপরে ইবাদত করবে, প্রতিটি ইবাদত তার আখলাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক হবে। আল্লাহর সাথে আখলাক, মখলুকাতের সাথে আখলাক। 2 নম্বরে হিট করবে তার মুআমালাত, লেনদেন, চলাফেরা, ব্যবসা বাণিজ্য। ও কখনোই আল্লাহকে নারাজ করবে না। তার আকীদা আল্লাহ নারাজ নাই, বাস রাজি। ওকে, কিভাবে? যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। 3 নম্বরে হিট করবে কোথায়? জুহুদ, আখিরাতমুখী লাইফস্টাইল। আখিরাতমুখী লাইফস্টাইল তৈরি হবে। আমার দিন ঠিক রেখে আখিরাত ঠিক রেখে আমি থাকবো। আপনি বাচ্চা সুলেমান হয়ে যান, নিষেধ আছে নাকি? নিষেধ আছে। আল্লাহকে নিষেধ করছে কোথাও? আপনি পৃথিবীর সবচেয়ে, কিন্তু এটা কিসে আসবে? আল্লাহর জন্য, নবীর তরিকা, ব্যাস। তাহলে আপনার জুহুদ। আর জুহুদ আজকাল কিন্তু জুহুদের মানে খুবই কঠিন অবস্থা। জুহুদ মানে আখিরাতমুখী জিন্দেগি হওয়া, চিন্তা ভাবনা হওয়া, আমার লেবাসে, পোশাকে, চলায় ফিরায়, খাওয়ায় দাওয়ায়, শিক্ষায় দীক্ষায়, ব্যবসা বাণিজ্য, স্ত্রীর সঙ্গে ছেলে মেয়ে, মানে আখিরাত ঠিক রেখে যত করা যায় আলহামদুলিল্লাহ। আমরা নাই, দরকার নেই। 3 বার পেট খাবো তো না। জুহুদ করতে গিয়ে 1 বার খাওয়া হয়েছে, 2 বার আলহামদুলিল্লাহ। 2 বার হয়নি, 1 বার হয়নি, 1 বারও হয় নাই আলহামদুলিল্লাহ। বা জুহুদ যদি না হয়, কেন হলো না, কি ব্যাপার? আমি তাহলে যে কোনো পথে আপনি তখন নেমে যাবেন। ওই যে আকীদা নষ্ট হয়ে যাবে, মানহাজ নষ্ট হয়ে যাবে, ইবাদত হবে না, এবং অন্য কিছু হয়ে যাবে। আপনাকে এই সিরিয়াসটা বলেছিলাম, নিজেকে তরবিয়ত করে। একদিন হবে না, আমি হুট করে হয়ে যাব, আমি বা আপনি হবে না। আপনি আস্তে আস্তে আগান, দেখবেন অটোমেটিক। সাহাবায়ে কেরাম কিভাবে পরিবর্তনটা হলে বলেন তো? হুট করে একদিন সবকিছু হয়ে গেছে, এইভাবে খুব দ্রুত। তা আমরা এই যে পর্যায়ক্রমে দাওয়াত দেওয়া, তাওহীদ আকীদার কোনো দাওয়াত নাই। আকীদা ঠিক হয়েছে, মেনে নিয়েছে, আল্লাহকে সে বান্দা, মানহাজ নাও, তাহলে এখন ইবাদত করো। ইবাদত করছো, তাহলে এবারটা যদি গ্রহণযোগ্য হয় সে ইবাদত করো। করে আনুষ্ঠানিক কি ইবাদত আর আদতের মধ্যে পার্থক্য কার মনে আছে বলে? আদত আর ইবাদতের মধ্যে পার্থক্য বলেছিলাম, কার মনে আছে? এটা কিন্তু আমি কিন্তু আপনার সঙ্গে বেসিক কথাবার্তা বলি প্রায়, এবং বারবার রিপিট করি, কিন্তু এগুলি দরকার। এই জায়গাটা আপনি যদি ঠিক করে নেন, ওকে আপনার হাজার। আরেকটা যে আমরা কিন্তু বললাম না, অন্যকে অশোনাতে খুব ব্যস্ত। আমরা অন্যকে অশোনানো, শেখানো, বই দেওয়া, বাট আমি নিজে, আমি একটাতে খুব একটা বড় মাহফিলে গিয়ে, এটা মানে কয়েক বছর আগে, কালকে যেখানে গেছিলাম, মাসাল্লাহ, মানে আমি বললাম কমিটির কারা কারা মঞ্চে থাকবে, তো বলে হ্যাঁ, নারাজ করবো না আমি। আমার ডেকে নিয়ে এসেছেন, ওখানে খাওয়া নিয়ে উনি ব্যস্ত না, এখানে হাজার সব বসে। কোন এক জায়গায় এরকম গিয়ে সব বলে ব্যস্ত, না ব্যস্ত না, যারা এই আন্তর্জাতিক কমিটির কে এখানে সব হাজির হতে হবে, সামনে ডানের পিছনে এখানে বসতে হবে। আপনি আমাকে নিয়ে আসলেন অশোনার জন্যে, আপনি শুনবেন না, হবে না। কে নাম বলে, নাম বলেন। সবগুলি আসছে না, এটা না আসা পর্যন্ত বস করবো না। সালামু আলাইকুম। আমি কি এটার জন্য গেছি? না দিলে আমার কি সমস্যা? আমি তো ভাড়াটিয়া হুজুর না, আসছে কোথায় জন্য এরকম একটা, সবাই খুব না আসতে বসেন দিয়ে আমি ফার্স্ট ওয়াজ ভাগ করি। ফার্স্ট ওয়াজ এই আপনাদের জন্য, আপনারা এখন চুপ থাকেন। আমি জানি ও বেটা আমাকে আর দাওয়াত দেবে, আর আমার দাওয়াত দরকারও নাই হয়তো। আমি আজকে যেটা দেখছি গ্রহণ করে দেবে, আর গ্রহণ না করে দেবে না, তো আমার গ্রহণ না করলে আমি আসার কি দরকার? যাওয়ার, আমি তো কমার্শিয়াল না, আমি তো বছরে 5-6টা হয়তো, এই যে বললাম না, আমাদের ছাত্ররা একটু, আমাদের সৌদি ছাত্র, মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকা, ওরা কিন্তু ওখানে খেটে খুঁটে খাওয়ার জন্য গেছে, এবং খুব বড় শিক্ষিত না আমাদের। মাশাআল্লাহ ইসলামিক সেন্টারে গিয়ে একাই ওরা গ্রামের চেহারা চেঞ্জ করে দিচ্ছে।
একজন দায়ীর আল্লাহ। হুদুদের কথা তো আপনার বলছে, একটা হুদুদ যদি সাবা বিলকিসকে একটা রাষ্ট্রকে পুরো কাফের থেকে ইসলাম বানাতে পারে, আপনি আমি কি করেছি, আসলে খুবই দুঃখ লাগবে। তো এখানে আমাদের যেটা তাওহীদ, এইভাবেই সিরিয়ালটা আপনি আগান, দেখবেন কাজ হবে। এরপরে আমাদের কই সবসময় মান নিরূপণ ও জরিপ করা। আপনি যারা কাজ করছেন মানটা কেমন, মানে মান ওই বয়স্ক। কালকে একজন মুরব্বী আমরা যে টেবিলে খেতে দিল বসছে, আমি যাওয়া পর্যন্ত চুপচাপ, কোনো আওয়াজ নাই। ওই যে হয় না, বড় বড় দানা দানা পুরো মুখের মধ্যে, হ্যাঁ একদম, হ্যাঁ টিউমারের মতো বসে আছে চুপচাপ, বেলবেল করে দেখে আছে। তা আমি টেবিলে গিয়ে বসলাম, সালাম দিলাম, আমি একটু দিয়েছিলাম, নাম কি, বয়স কত, তো কেমন আছে, সুবহানাল্লাহ। তার চেহারার মধ্যে যদি আমি ছবি উঠিয়ে ছেড়ে দিই, কেউ লাইক দেবে না। আমি আশাবাদী আল্লাহকে লাইক করে। পরেশগার মানুষ চেহারাটা বলছে, বুদবুদ করে জিকির আজকাল করতেছে, সাধারণ মানুষ একেবারে বোঝা যাচ্ছে, কাপড় চোপড় যারা সত্যি। আজ আমরা মানুষের কাছে সম্মান পাবো, একটা জায়গা পাবো, সবাই ব্যস্ত। আপনি যদি বৈধভাবে করেন অসুবিধা নাই, বাট আপনি আল্লাহর কাছে সম্মান পাবেন, জায়গা পাবেন, এই জায়গাটা ঠিক রেখেছেন কি আপনি, আসলে এই জায়গাটাকে ওকে, এখানে কিন্তু আমি আজকে ওখানে গিয়ে কথা বলবো, আমার ওখানে যাবো, আমি এরকম আমাদের একটা আগ্রহ আছে, ঠিক আছে, বাট আপনি আল্লাহর কাছে এই জিনিসটা কিন্তু খুবই আমি মনে করি বর্তমানে নিরূপণ করতে হবে। হ্যাঁ, সে কত বড় কত ছোট, লোকটি কেমন কি, এটা বুঝতে হবে। ওই জন্য একজন সাহাবী মুআয বিন জাবালের পিছনে নামাজ পড়তেন, মনে আছে আপনার ঘটনা? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের পিছনে মসজিদে নামাজ পড়তেন, এশার নামাজ পড়ে যেতেন ওনার মহল্লা বা গেরাম, ওখানে গিয়ে এশার নামাজ পড়তেন। লম্বা কেরাত শুরু করছে এক যুবক, সারাদিন খেতে খুঁটে নামাজ ছেড়ে দিয়ে একাকি নামাজ পড়ে গেছে। মুআয বিন জাবাল নামাজ শেষে তাকে বলা হয়েছিল যেন এই লোকটা মুনাফিক বা সে মানে বলা বলি করছে। রাসূলের কাছে অভিযোগ, জামাত ছেড়ে দিয়ে একাই নামাজ পড়ে চলে গেছে। রাসূল ডাকলেন, একে বলেন যে তুমি এটা করছো, কেন করছো? গরিব মানুষ খেটে করে সারাদিন আপনার সাথে নামাজ পড়ে দেরি করে আসে, অপেক্ষা করি, লম্বা কেরাত সম্ভব তো হচ্ছে না, এই জন্য আমি পড়ে চলে গেছি। তুমি হলে কি করতে বলো, তুমি যদি ইমাম হতে কি করতাম? ওই হাদিসে আছে, আসলে আপনি কি বলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আর মুআয বিন জাবাল অনেক, মুআয বিন কিন্তু ফাকিহ উম্মাহ ছিল, উম্মতের সবচেয়ে বড় ফাকিহ। আমি এত বুঝিতেছি না, আমি যদি হইতাম সূরা ফাতিহা পড়তাম, রুকু করতাম, সিজদা করতাম, খুব শর্ট নামাজ পড়ে ছেড়ে দিতাম। এই হাদিসে কিন্তু সূরা ফাতিহার পরে আয়াত বা সূরা মিলাদের কথা নেই। এই জন্যে ওলামারা মুহাদ্দিসিনরা বলছেন যে সূরা ফাতিহা পড়ে রুকু করলে হয়ে যাবে। আসলে সুন্নাত, যদি আমাদের হানাফি মাযহাবে ওয়াজিব বলে সূরা মিলানো। বললেন আমাকে মুনাফিক বলছে, আপনি দেখবেন না আমি কি। বলে যুবক মুআয বিন জাবাল, মানে উনি তো কেস ডায়েরি করছে না কোর্টে, মুআয বিন জাবাল, আফাত্তান আনতা ইয়া মুআয, আফাত্তান আনতা ইয়া মুআয, আফাত্তান আনতা ইয়া মুআয, তুই ফিতনাকারী মুআয, তুই ফিতনাকারী মুআয, ফিতনাকারী মুআয। রাসূল বলেন, মুআযকে ধমকাচ্ছেন ইমামকে, বক্তাকে নির্ণয় করছেন। তাহলে এই যে তুমি কি করেছো, ওই যে একটু আগে আবু জার গিফারির কথা বললাম, তাহলে আপনি দাওয়াত করছেন, এটা কি মানে, আপনার আউটপুট কি হচ্ছে, বাস্তবতা কি আসছে, খালি বলিয়ে গেলেন না। আমার মনে হয় এগুলি আমরা যে একটু পর্যবেক্ষণ করতাম, পরিসংখ্যান করতাম,
এইভাবে আল্লাহ নবী আলাইহিস সালাম এইভাবেই অনেক কথা আছে এখানে। সৎ কাজে আদেশ ও অসৎ কাজের নিষেধের কিছু নিয়ম নীতি। এক, যে বিষয়ে আদেশ দিবেন নিষেধ করবেন, আদেশ নিষেধ করবেন, সে ব্যাপারে সঠিক জ্ঞান থাকা জরুরি। সুন্নতকে ফরজ বানাই ফেলছেন, মাকরুহকে হারাম বানাই ফেলছেন। কিছু আছে যেটা না করাই ভালো, সেক্ষেত্রে হারাম না করাই ভালো, সেক্ষেত্রে হারাম মানে হারাম না হওয়া পর্যন্ত ইটা পাচ্ছে না। এই ধরনের কিছু আছে এবং ওইভাবে কঠিন বলছে ওই হলো ও হলো আসল দায়ী লম্বা, ও হলো আসল ডাক্তার। মানে ডাক্তার এমন কড়া অ্যান্টিবায়োটিক দিয়েছে রুগী মরে শেষ, ও হলো কি ভালো ডাক্তার। মানে আমাদের বাস্তবতে এরকম সুবহানাল্লাহ আযীম। আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। কিছু খালি এগুলো আমাদের আজকের মেহমান শেখ আবুল আব্বাস লাখতার আবু কুরাইদ জাজাইরি। ওই বেচারা সুবহানাল্লাহ, আমি চাচ্ছিলাম জাস্ট ওনার কিছু হয়তো বক্তব্য না রে ওনাকে করবো, ওনার সাথে একটু দেখা যায় আসলে একজন সালাফি আকিদা মানহাজের মানুষ কেমন হয়। বাচ্চা রেখে এখানে আসছে, অসুস্থ অবশ্য, ঠান্ডা লাগছে, রাশিয়া গেছিলেন, খাওয়া হচ্ছে না, আবহাওয়া না, সবকিছু মিলে দাওয়াতের জন্য আসছে। আল্লাহ কোনো আমরা সাথে কথা বলছিলাম, তো অসুস্থ একটু করছিলাম যে নিয়ে আসবো সাথে করে। তো শেষ পর্যন্ত দেখলাম, বললাম যে আপনি উপরে যান, নিচে আমরা একটু রাস্তা খাচ্ছিলাম, দেখেন আসতে পারেন কিনা। আমি দেখলাম ভাইরা দাঁড়িয়ে আছে, বলো শেখ সেফ অন্য একদিন ভালো হয় না, কারণ আমার সপ্তাহে একদিন ক্লাস তো হয়। ভাইদেরকে একটু বলছিলাম আমরা একটু গেতে একটু নাসিহা করতেন, ক্লাস হতে পারে আপনার নাসিহাটা আমাদের হার্ট ছিল আলাকুলি হাল। তো উনি হয়তো উনি অসুস্থ, এই জন্য হয়তো পারেন আমাদের, উনি যদি থাকে তাহলে হয়তো আমরা ই করবো। মনে হয় 19 তারিখ পর্যন্ত ওনার ভিসা আছে বাড়ানো। একটা প্রোগ্রাম ছিল অসুস্থতার জন্য, প্রোগ্রামটা ক্যান্সেল। 15 দিন একটা উনি 2টা প্রশিক্ষণ করেন, একটা জামরাতে 1 সপ্তাহ, 1 সপ্তাহ রাজশাহীতে। 25 জন ছাত্রকে নিয়ে চিন্তা করেন 1 সপ্তাহে 9টা বই শেষ করছে। ওদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে। আসলে ওনারা মেহমানদারি করতে পারি নাই। আমি ওই যে হোটেল মেরনেতে, ওই যেটা আপনাদের 4 নম্বর সেক্টরে একটা 3 নম্বর আছে, তো ওখানে এখন আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ যাকর আল্লাহ। আশা করি যে ইনশাআল্লাহ সাহাবা ইকরামদের যে আমল আখলাক, তাদের চলাফেরা, খাওয়া দাওয়া হয়েছে, মানে ওদের থেকে কিছুটা পাওয়া যায়। উনি মানে ওখানে লেখাপড়া করার একটা উনি হেমানে থাকেন। 4 নম্বরে ভাইদের সাথে একদিন বসছিলেন কিছুদিনের জন্য, তো আমি দিনাজপুর চলে গেছিলাম। তো আমি পাঠালাম ওনার পরিচয় কি, দারুস সুন্নাহ মসজিদ ইয়ামানের টিচার, শিক্ষক। এখন ওরা কয়েকজন আমাকে পড়ায়, শিক্ষক না ইমাম। কারণ আমার দেশে মসজিদ মানে শিক্ষককে বুঝে, আমার যে কোনো মসজিদ বলেন যে মসজিদের শিক্ষক, এটা আশ্চর্য না, ইমাম। তাই বলো না শিক্ষক, মানে মসজিদ নববীর টিচার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, সাহাবা ইকরাম ছিলেন না, ওনার কি ইমাম ছিল টাইটেল? এখন আমরা মসজিদ বানিয়ে নিয়েছি শুধু নামাজ পড়ার বন্ধ করো, আর মাদ্রাসা মানে হুজুর ওখানে তাদের জীবন ধারণের একটা ব্যবস্থা করো। না, মসজিদ ভিত্তিক। আপনাদের কাছে আজকে এই রাত্রে একটা দোয়া আছে, আপনারা দোয়া করবেন মসজিদ ভিত্তিক একটা মাদ্রাসা আল্লাহ যেন কবুল করেন। দোয়া করবেন যে আল্লাহ একটু একটা আমাদের, এবং 100% সেই আকীদা মানা যায়, কোনো ধরনের ছাড় মার এই ডানে বামে মিশ না, এরকম দরকার আছে। এবং এরকম তৈরি হবে বাংলার মাটিতে, দোয়া করেন সময় যে যতই ডানে বা মারা যায় হবে ইনশাআল্লাহ। তো এখানে আমার মনে হয় আজকে আর রাত করছি না, আপনারা বাকিটা পড়ে নিন। কিছু মাধ্যম বাহ্যিক আছে, কিছু ইয়ে আছে। আব্দুর রশিদ ভাই, আমি তো মানে বিষয়ভিত্তিক ছাড়া আমি পছন্দ করি না।
এখন কিন্তু আমরা যে একটা মানে সপ্তাহে আলোচনা করি, লোকজনকে বলি, দেখবেন ভরে যাবে মাশাআল্লাহ, 50 জন চলে আসবে, একটা দিনের ওয়াজ শুনে চলে গেল। বাট আমি মনে করি এটা তো অনেকেই করতেছে, আমরা যেটা করছি অনেকে হয়তো করছে না। কি বলেন আপনারা? তো আমাদের আব্দুল রশিদ ভাইয়ের একটাই ছিল, আমিও চাচ্ছিলাম যে আন্ডারস্ট্যান্ড কোরআনটা আমরা করতে পারি কিনা। কমপক্ষে 50% ওয়ার্ড কোরআনে জানবেন। যদি একটা কোর্স করি আমরা, হয়তো 20-25টা ক্লাস লাগবে। কি বলেন আপনারা? সেই ক্লাস পারে হ্যাঁ? একটা ইয়াসে আছে না, দুইটা করে, একদিন গ্রামারটা করেন আর একদিন করে না, আমি ওটা বাদ, আমি ওনার চেয়ে বড় টিচার। তারাও করেন না। আমি তারাও পারবো না, এই জন্য তার মানে আমি এখন ওদের বই দিয়েছি, তো আপনি বই দিলেন না, আর আমি আবার ওটা পড়াচ্ছি। ওরা বলে শেখ আপনি যে পড়াচ্ছেন আমরা বাট ওইটা পড়ে আমরা এত ভিতরে ডিপে যেতে পারি না, কারণ ওইটাকেই আমরা সহজ করে দিচ্ছি। সহজ দৈনন্দিন আমরা প্রতিদিন 1 ঘন্টা আরবির মধ্যে থাকি না? টোটাল যে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, কিন্তু 1 ঘন্টা পুরোটা আরবি। বাংলা আছে ওখানে? এই আরবিটা যদি বুঝি আমরা, যা পড়ি যা বলি, তাহলে তো আমরা অনেক আরবি শিখে গেলাম। এটাই যে আপনি দৈনন্দিনের এবং দৈনিক আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনি সূরা বাকারা শেষ হওয়ার পড়েন, এইগুলি পড়েন নামাজে, এইভাবে আপনি সহজে কোরআনটা শিখতে পারেন। এবং আপনি একটা কোর্স করলে, আরো কোর্স আছে, এটা 5টা কোর্স, দেখবেন যে কোরআন যেখানেই পড়বেন 2-4-5টা আপনার শব্দ কমন চলে আসবে। কোরআনের মূল শব্দ 78,000। আপনি একটা কোর্স করলে 50% হয়ে গেল, তাহলে 78-এর অর্ধেক কত হয় বলেন? 40,000 শব্দ শিখে যাবে। এবং কিছু ছোট ছোট গ্রামার আছে, কিছু সিস্টেম আছে, কারণ সূরা ফাতিহার শব্দগুলোই, সূরা ফাতিহার ওয়ার্ড মিনিং জানলে 7,500 শিখে গেল, মানে 110 শিখে গেলেন, 10% হয়ে গেল না? এইভাবেই আর কি। আসলে আমাদের শেখা আগ্রহ থাকতে হবে। একদিন ক্লাস আসলে আরেকদিন নেই, হবে না। আমরা কিন্তু এটা হচ্ছে হতে হবে। ইলম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, এই পৃথিবীর প্রতিটি মানুষকে কোনো ফ্রি একটা রব্বুল আলামিন আপনাকে একটা ব্যালেন্স দিয়েছেন। এই ব্যালেন্সকে ব্যবহার করার জন্য আপনি একটা প্রযুক্তি দিয়েছেন। মানে আপনাকে ব্যালেন্সটা হলো কি? বয়স। আপনি যে বয়স পেয়েছেন, আপনার বাবা দিয়েছে, দাদাই মায়ে টাকা দিয়ে কিনছেন? রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে একটা ব্যালেন্স, মূল্যবান মানে উপকারী একটা ব্যালেন্স দিয়েছেন। ব্যাংক ডিপোজিট দিয়ে দিয়েছেন আল্লাহ। এই জন্য আপনাকে কিছু করতে হয়নি, এটা পুঁজি। এই পুঁজিটাকে আপনি কাজে লাগার জন্য আপনাকে মেধা দিয়েছেন। ঢাকা, পুরাতন ঢাকায় যান, বকলম এখনো সিগনেচার দিতে পারে না, লুঙ্গি পয়লা ঘুরে, ওই হালাই টালাই কয়, টাকা দেখেন তার কাছে। কারণ বংশক্রমে সে কি, তার বাবা ব্যবসা এইভাবে সে কাজে লাগাইছে। দেখবেন ছোট্ট একটা আপনি পুরাতন ঢাকায় দেখবেন যে পুরাতন ঢাকার কোন সিঁড়ি মানে গোডাউন, এখানে একটা কার্টুন আছে। আমি কয়েকটা বাসায় গেছি, একই অবস্থা। লম্বা মানুষ নাকি আমি খাটো মানুষ? বাংলাদেশের মধ্যে আমাকে লম্বাই বলে আর কি, কারণ বিদেশে আমরা হয়তো খাটো। টয়লেট করতে গিয়ে আমার বসার স্পেসটা নাই, বসতে একবার পিছনে ধাক্কা খেয়েছি, উঠতে গিয়ে ওখানে ভাগ গেছে। কিন্তু টাকার কুমির ব্যালেন্সকে কাজে লাগিয়েছে। আমরা কিন্তু আসলেই আল্লাহর কাছে কি উত্তর দেবো বলা যায় না। আমি আপনাকে অনুরোধ করবো, দেখেন কি আপনারা চান, তাহলে আমরা এটা হয়তো একটু প্রচার করি, আরো কেউ আসলে ভর্তি হন, কাজটা করেন, নিয়মিত করতে হবে। এমার্জেন্সি কোনো কারণ হলে সেটা আলাদা, এবং খুব সহজ ইনশাআল্লাহ। সেখানে যদি একটা ধরনের মদিনার যে কোর্সটা আছে, ডক্টর আব্দুর রহিম, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ করতেছে, বন্ধুরা করছে। আমার 38 জন বোন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছে। আমি তো ওনারটাই করছেন নাকি? ওনারটাই করছি। যদি ওনারটা এই বইগুলো ইউজ করেন, হ্যাঁ যদি ওনার কোর্সটা করেন না, তাহলে এই বইগুলো কারো দেখায় না, দিয়ে না। কোন বই? ওই যে আমাদের যে কোর্সটা, না এটা দিন, ওনারও তো
না, ওরা 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 করছে ওরা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স, একটা হলো কি কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স। কোরআন না, এটা করছে কোরআনি ল্যাঙ্গুয়েজ। কোরআনি ল্যাঙ্গুয়েজ করতে গেলে ডক্টর আব্দুল রহিম করছে, ওনার তো হলো আরবি, আর এটা হলো কোরআন। কোরআন ল্যাঙ্গুয়েজ, কোরআন বোঝার জন্য। কোরআন বোঝা। আপনাকে সহজ করি আমার 1 মিনিট সময় দেন। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 4টা জিনিস জরুরি। যে কোনো আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন 4টা জরুরি। ফার্স্ট পড়তে পারা, লিখতে পারা, বলতে পারা, বোঝা। এই 4টা ছাড়া আপনি কিভাবে ভাষাটা আপনি জব্দ করবেন? প্রথম দুইটা এসেনশিয়াল। আচ্ছা, এখন আপনি আসেন কোরআন বুঝবেন। কোরআন বুঝতে গিয়ে আপনার লেখা আর আপনার লিখার বলা বাদ। লিখতে হবে না, আর প্র্যাকটিস কিছু লিখতে হবে, পড়তে হবে না। এই লিখতে আর বলতে হবে না, বাদ থাকলো 2টা। আপনি কোরআন পড়তে পারেন, ওটাও বাদ হয়ে গেল। আপনি দেখে কোরআন রিডিং করতে পারেন, ওটাও বাদ থাকলো। কি শুধু বোঝা। সহজটা বুঝছেন কোত্থেকে? শুধু এই বুঝটার জন্য আপনাকে কিছু হালকা দেওয়া হবে, কিছু নিয়ম দেওয়া হবে। যেমন ধর আপনাকে একবার শিখেছিল, মনে আছে? আনা, নাহনু, আনতা, আনতুম, এই যে প্রোনাউনগুলো শিখবেন। 5 মিনিটে আপনি প্রোনাউনগুলো শিখবেন। এটা মনে করেন 10,000 বার কোরআনে আসছে, তো আপনি 5 মিনিটে 10,000 শব্দ শিখে ফেললেন। সিস্টেমটা বুঝছেন? তাহলে আমরা আন্ডারস্ট্যান্ড কোরআন ইনশাআল্লাহ। আপনার আরো 2-4 জনকে বলেন যে এবারে কোরআন বুঝবি না। কোরআনের 10টা হক, কয়টা হক মনে আছে আপনাদের? এই 10টা হক আদায় না করে কোরআন কবরে বলবেন রব্বি আল্লাহ দিনের ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো কোরআন স্টুডেন্ট, তো কোরআনের হক আদায় করেন না, কেমন আপনি বলবেন? তা আমি আপনাকে উৎসাহ করবো। জি, এটা বন্ধ করে দেবো দিয়ে। তাহলে আমরা আশা করি যে আপনারা থাকবেন প্রত্যেক